আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন যে বিষয় সম্বন্ধে বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কাজ বাড়ি করতেছেন তাদের জন্যে বোঝার বিষয়। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য যেগুলো ব্যবহার করবেন তাদের গুণগত মান এবং ড্রয়িং অনুযায়ী মার্কিং করে তারপরে কাটিং করে তারপর কাজ শুরু করতে হয়। এই মার্কিংটা কিভাবে করবেন, কিভাবে সাশ্রয়ী মূল্যে আপনি এই কাজ করাইতে পারবেন সে বিষয়ে কথা বলবো। ইলেকট্রিক কাজের জন্যে প্রত্যেকটা ভবনের ওয়ার্কিং ড্রয়িংয়ের সাথে ইলেকট্রিক ফিটিংস কিভাবে কোন জায়গায় বসবে, কিভাবে তার হবে, এগুলো দেওয়া থাকে। যখন ভবন গাঁথনি শেষ হয়ে যায় তখন আপনি ইলেকট্রিক মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন অথবা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করবেন। তারা আপনার ড্রয়িং নিয়ে যাবে এবং ড্রয়িং অনুযায়ী এই বিভিন্ন বোর্ডে সিম্বল যেখানে যেখানে লাগানো আছে ওখানে ওখানে পয়েন্ট চক দিয়ে পয়েন্ট লিখে দিবে। আপনারা ওই পয়েন্ট অনুযায়ী দেখবেন যে আপনার পয়েন্টগুলি সব ঠিক আছে কি না। অনেক সময়ই যে সময় ওয়ার্কিং ড্রয়িং করছেন সেই সময় হয়তোবা ইঞ্জিনিয়ারের যে কন্ডাকশন চুলা, তারপরে ওভেন, মাইক্রো ওভেন, বিভিন্ন হিটিং পণ্য ইউজের জন্যে পয়েন্ট অনেক সময় কম দেয়, অথবা একটা নষ্ট হলে তার বিকল্প পয়েন্ট থাকে না। সেক্ষেত্রে আপনাকে নতুন আসবাবপত্র লিস্ট অনুযায়ী কি কোথায় রাখা যাবে সারানোর জন্য ফ্রিজের পয়েন্ট, ইয়ার পয়েন্টের জন্য অতিরিক্ত পয়েন্ট দরকার হয়। যখন ডিসপ্লে দিয়ে দিবে আপনি ওইগুলি মার্কিং দেখে অতিরিক্ত যদি পয়েন্ট দরকার হয় মিস্ত্রিকে বলে দিবেন, পার পয়েন্টের হয়তো টাকা নিবে এবং আপনার রুমগুলিতে অতিরিক্ত প্রয়োজনীয় পয়েন্ট করে দিবে। যেমন আপনার হতে পারে যে মোবাইল চার্জিংয়ের জন্য আপনার একটা বোর্ডে অনলি একটাই প্লাগ পয়েন্ট থাকবে, কিন্তু প্লাগ পয়েন্ট অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনার বিকল্প হিসাবে ওয়াশরুমে যেই বোর্ডটা থাকবে তার সাথে আপনি একটা চার্জিং পয়েন্ট, অথবা যেগুলার নিচে যেই ছোট ছোট পয়েন্ট থাকে 440, 220, ফ্রিজ, গিজার, বিভিন্ন হিটিং ওয়ার্ম চালানোর জন্যে এগুলি যারা ইউজ করবেন, যদি আপনার নাও থাকে ভবিষ্যতে কিন্তু এগুলো ইউজ হবে। আপনার পয়েন্ট যদি আপনার ইঞ্জিনিয়ার না করে রাখে একটা করে পয়েন্ট বাড়ায় নিতে পারেন। এতে অতিরিক্ত খরচ হলেও ভবিষ্যতে আপনি কিন্তু ইলেকট্রিক ওয়্যার কেটে তারপরে এই পয়েন্টগুলি বসাইতে হয়। এটা বাড়ি তৈরির পরে এই ওয়্যার কেটে আবার দেওয়াল কেটে এগুলি কমপ্লিট করা অনেক ঝামেলার। তো প্রথমেই যারা এই কাজ করবেন এই পয়েন্টগুলি নির্ধারণ করে নেবেন। এখন আসেন পয়েন্ট নির্ধারণ হয়ে গেল, এখন আপনি কোন কোম্পানির কোন তার আছে ভালো এবং কি ইউজ করবেন। আমাদের বাংলাদেশে যেই কেবল কোম্পানিগুলি আছে সবই ভালো, কিন্তু সবগুলারই 2 নাম্বার ভার্সন বের করা আছে। ইলেকট্রনিক্স পণ্যে আপনি কখনো 2 নাম্বার কোনো তার ব্যবহার করবেন না চাইরানা বাঁচানোর জন্যে। তার কারণ এগুলি লোড নিবে না। কন্ডাকশন চুলা, এসি এবং বড় বড় ফিটিং আইটেম যখন হিট টানবে এগুলি তখন গলে যাবে এবং লোড না নেওয়ার পর্যন্ত শাটার পড়ে যাবে, আপনি খুবই হ্যাজিটেশনে পড়বেন। আপনি বিআরবি কেবল ব্যবহার করতে পারেন, প্যারাডাইস ব্যবহার করতে পারেন, আরও 2-1টা ভালো কোম্পানি আছে যেগুলি আপনি গুগলে সার্চ করলে লিস্ট পেয়ে যাবেন কোনগুলি নাম্বার 1 ব্র্যান্ডের কোন কোম্পানি। আপনার বিএসটিআই অনুমোদিত 1 নাম্বার ব্র্যান্ড যেটা, যতই বলুক বিএসটিআই কোনো কাজ করে না, এগুলা ফাও রিপোর্ট দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কয়েকটা ধাপ পার হয়ে 2 নাম্বার চলে যাওয়ার জন্যে অনেক ঝামেলা হয়। আর প্রত্যেক কোম্পানির সাথে কম্পিটিশন আছে। আপনি যদি করেন ওই বিএসটিআইরে গটগটায় পাও দেখাইতে, হাত দেখাইতে কোম্পানিগুলি 2 মিনিটও সময় নেবে না। আপনার একই ব্র্যান্ডের কোম্পানি, একই মানের, একই ম্যাটেরিয়াল ইউজ করছে, তাকে দিবেন 4 নাম্বারে আর আমাকে দিবেন 1 নাম্বারে। এরকম করতে গেলে নিজেদের কম্পিটিশনে ধরা খাবে। তা আমি অনুরোধ করব বিআরবি
অথবা প্যারাডাইস অথবা বিজলি, এদের যারা নাম্বার 1 কোম্পানি, এদের কেবলগুলি সরাসরি কোম্পানির থেকে এনে ইউজ করবেন। কখনোই সাপ্লি কোম্পানি মানে দোকান যারা সাইটে দোকান চালায় এজেন্ট নিচে, এদের সাথে বিশ্বস্ত না হলে এদের থেকে কখনো ম্যাটেরিয়াল এনে আপনার বড় বড় ভবন 10 তলা 15 তলা 20 তলা যারা করবেন তারা কখনোই ফ্রিজ টিভি এসি চালাবেন নিজেদের ভবন, তারা কখনোই স্থানীয় বাজার হতে ইলেকট্রিক তার কিনবেন না যদি বিশ্বস্ত না হয়। ওরা কি করবে, এইগুলি প্রত্যেকটারই কপি করা যায়, আপনি বুঝতেও পারবেন না। ভিতরে ম্যাটেরিয়াল এক ধরনের, উপরের কাভার অন্য ধরনের, সিল সাপোর্ট সেম থাকবে, স্ক্যান করেও এই কোডগুলি সেম আসে, কিন্তু কেন আসে কিভাবে আসে জানি না। কিন্তু এগুলি আপনি যদি মোবাইলে স্ক্যানার অন করেন এবং ওদের যেই সিম্বলগুলো আছে, বক্সগুলো আছে, লোগোগুলো আছে, ওগুলো স্ক্যান করেন, স্ক্যানার আছে, কোড আসবে না। এই ইয়াটিয়া হ্যাসেল মুক্ত থাকার জন্য এত বারবার চিন্তা ভাবনা করার চাইতে 2 টাকা কম হয়তো স্থানীয় যেগুলা বলবে যে আমরা কোম্পানির চাইতে আরও কমে দিচ্ছি 10 টাকা, আসলেই কিন্তু 10 টাকা কম দিবে না। ওইটা হলো কপি মাল ইউজ করবে, অথবা ওখানে আপনার কোনো একটা কাজ সাজি করবে। একটা তারের ভিতর ধরেন 10টা কেবল থাকার কথা, ওখানে 9টা কেবল থাকবে, অথবা পুরুত্ব মিলিমিটারে কম হবে, দেখা যাবে যে সেই জন্যে তারের দাম কম হবে। এই সব বিষয় আশায় মাথায় রেখে আপনারা কোম্পানি নির্ধারণ করার সময় মূল্য এবং তালিকা নেবেন, তারপরে তাদের থেকে স্যাম্পল নেবেন, স্যাম্পলটা রেখে দিবেন, যখন মাল আসবে তার সাথে মিলা আপনারা মাল ঘরে তুলবেন। ইনশাল্লাহ এতে আপনাদের উপকার হবে এবং 1 নাম্বার জিনিস পাবেন বাড়ির